হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তসকুরদান তোমার সাথে শেয়ার করবো এসইউ পূর্ব স্টেডিয়াম বাংলা ক্লাস 59 এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 4 অর্থাৎ এসইউ পূর্ব স্টেডিয়াম বাংলা ক্লাস 59 ও তসকুরদান তোমার সাথে শেয়ার করবো এসইউ কিওয়ার্ড রিসার্চের পার্ট 4। এখন আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে এসির অন্যান্য বিষয়গুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইউ, এলিমেটর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমার চাইলে এই প্লেলিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। কাজ করে আমি তোমার সাথে বলছি এসইউ কিওয়ার্ড রিসার্চের পার্ট 4 এর মধ্যে তোমার সাথে আমি বিষয়টা শেয়ার করবো। এখন আমাদের এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 4 ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 3 তে তোমার সাথে এই যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন ফ্রি টুলসগুলো নিয়ে শেয়ার করছিলাম। আর এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 2 তে আমি তোমার সাথে যে বিভিন্ন টাইপের কিওয়ার্ড রিসার্চগুলো নিয়ে তোমার সাথে শেয়ার করছিলাম, যে বিভিন্ন টাইপের যে কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো। তারপর আমরা এখান থেকে আমাদের এই কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 আমি তোমার সাথে কিওয়ার্ড রিসার্চের একটা ফুল ওভারভিউ শেয়ার করছিলাম। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু কম্পিটিটিভ অ্যানালিসিসের উপরও কিন্তু দুইটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে এই দুইটা ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া টেকনিক্যাল এসইউর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ আমরা পার্ট 4 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করব। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ পার্ট 4 এর মধ্যে এখন আমি তোমার সাথে শেয়ার করব এখন আমাদের কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা, এখন আমাদের এই কিওয়ার্ড রিসার্চ যে আমরা করব, এখন এটা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে হোক বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে হোক, এখন আমাদের ধরুন আমরা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট সেই রিলেভেন্ট কিওয়ার্ডে কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। আমাদের যদি ক্লায়েন্টের ওয়েবসাইট হয় সেক্ষেত্রে ক্লায়েন্টের যে ওয়েবসাইট, তো ক্লায়েন্ট কি করবে, আমাদের তাদের ওয়েবসাইটের মতো একটা কি করবে, একটা টার্গেটেড কিওয়ার্ড আমাদের দিবে। ক্লায়েন্ট বলবে যে তাদের এই যে কিওয়ার্ডটা তারা দিছে তাদের ওয়েবসাইট রিলেভেন্ট, তো এই রিলেভেন্ট কি করবে, যে ক্লায়েন্ট বলবে যে এই কিওয়ার্ডটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দিতে। তা আমরা কি করতে হবে, আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে তো আমাদের কিছু বিষয় সম্বন্ধে কিন্তু নলেজ থাকা লাগবে। তো সেই বিষয়গুলো কি আজকে আমি তোমার সাথে সেগুলো শেয়ার করব এবং কিছু টুলস সম্বন্ধে আজকে আমি তোমার সাথে শেয়ার করব। এখন আমাদের এই এসইউ কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখন ধরো আমাদের তো ওয়েবসাইটে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমাদের একটা টার্গেটেড কিওয়ার্ড থাকা লাগবে যে এই কিওয়ার্ডটা অনুযায়ী আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এখন যেমন আমার একটা টার্গেটেড কিওয়ার্ড আছে কি আমাদের ওয়েবসাইটের টি শার্ট। এখন আমাদের এই টি শার্ট এই যে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন কি করতে হবে, এখন আমাদের এই কিওয়ার্ডটা দিয়ে আমি আমাদের কিওয়ার্ড রিসার্চ করব। এখন কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে প্রথমে আমাদের নলেজ থাকতে হবে কি রিলেভেন্ট কিওয়ার্ড। এখন রিলেভেন্ট কিওয়ার্ডের বিষয়টা কি, রিলেভেন্ট কিওয়ার্ড হচ্ছে ধরো এখন আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য যার জন্যই হোক, এখন আমাদের এই যে কিওয়ার্ডটা আছে না টি শার্ট, এই কিওয়ার্ডটা এই যে এই রিলেভেন্ট কিওয়ার্ডে কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। এখন রিসার্চ করার জন্য ধরো আমরা একটা টুল ব্যবহার করতে পারি, যেমন কি আমাদের টুলসগুলো আমি এখানে নিচে লেখা রাখছি নামগুলো। যেমন আমরা কিওয়ার্ড সার্ভার, এটা পুরো একটা ফ্রি টুলস। এখানে টুলসগুলোর মধ্যে এখন এই যে কিওয়ার্ড সার্ভ, এটা পুরো একটা ফ্রি টুলস। এখন কি করব, এই টুলসটার মাধ্যমে তোমাদের বিষয়টা আমি দেখাই। আমরা যদি গুগল থেকে সার্চ দেই কিওয়ার্ড সার্ভার ক্রম এক্সটেনশন, লেখার পর এখানে এসে আমরা এই যে দিক থেকে আমি যদি অ্যাড টু ক্রমতে ক্লিক করে আমি চাইলে ক্রমতে অ্যাড করতে পারি আমাদের এই কিওয়ার্ড সার্ভার এই এক্সটেনশনটা। বা আমরা যদি আমাদের একটু 3 ডট মেনুতে এখানে আসার পর এই যে এক্সটেনশন অপশন আসা ম্যানেজ এক্সটেনশন আসে, আসার পরে যে ক্রম ওয়েব স্টোর আসি আমরা, ব্যাস আসলে এখন আমরা যদি এখান থেকে আমরা কিওয়ার্ড সার্ভারে যে আমাদের যে এক্সটেনশন অ্যাড করব আমাদের সেই এক্সটেনশনের নাম এখানে লিখতে হয়। ব্যাস কিওয়ার্ড সার্ভার, এই যে আমরা এখানে আমরা যখন যে এখানে আমরা লিখবো কিওয়ার্ড সার্ভার, দেখার পরে চলে আসছে। এখন ক্লিক করে আমরা এখন একটু ক্রমতে ক্লিক করে এক্সটেনশনটা এভাবে আমি চাইলে অ্যাড করতে পারি। এখন আমরা ধরো আমরা যে কোনো একবার করলেই হচ্ছে অ্যাড, ব্যাস আমরা তার যে গুগল থেকে সার্চ দিয়ে করতে পারি, 3 ডট মেনু থেকে করতে পারি। ব্যাস এখন এরকম আসার পর আমি একটু ক্রমতে ক্লিক করবো, অ্যাড এক্সটেনশন, ব্যাস অ্যাড এক্সটেনশন দেওয়ার পর এখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, এই এক্সটেনশনটা কিন্তু কিওয়ার্ড সার্ভার এই এক্সটেনশনটা আমাদের ক্রমতে অ্যাড হয়ে যাবে। ব্যাস এটা অ্যাড হচ্ছে, একটু সময় নিবে। ব্যাস এখন কিন্তু এটা আমাদের কি হয়ে গেল, এই যে অ্যাড হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন এটা আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। হওয়ার পর এখন এই যে এখানে চলে আসছে, এখন এই এক্সটেনশন আমরা এখানে একটু ক্লিক করব, ক্লিক করার দ্বারা এক্সটেনশনটা এই যে উপরে পিন হয়ে চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমরা এটা তো আমাদের চলে আসলো। এখন তো আমাদের এই যে আমাদের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা লেখা আমরা একটু ডিলিট দেই।
ব্যাস একটু আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখন যদি আমরা একটু নিচ দিকে আসি, আসলে দেখো আমাদের কিন্তু চলে আসছি। এখন কিন্তু এই যে আমাদের এখানে চলে আসছে না এখন টি শার্ট। এখন এই টি শার্ট যে কিওয়ার্ডটা আছে, এখন এই কিওয়ার্ডটা এইখান থেকে এই রিলেভেন্ট কিন্তু কিওয়ার্ড এখানে কিছু কিওয়ার্ড চলে আসবে। ব্যাস কিওয়ার্ড তারপরে এক্সটেনশনটা এখানে অ্যাড করার পর আমরা যখন আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা লেখা সার্চ করব, সার্চ করলে দেখো চলে আসছে। কিন্তু এখন আমাদের এই কিওয়ার্ডটা দেখো যে আমাদের উপরে সার্চ ভলিউম কত, তারপর সিপিসি কত আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যে কিওয়ার্ডটা আছে, এখন এই যে এই কিওয়ার্ডটা এই রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো দেখো চলে আসছে কিন্তু, মানে এই যে আমাদের যে কিওয়ার্ডটা এই রিলেভেন্ট কিওয়ার্ডগুলো চলে আসছে। এখন দেখো আমাদের টি শার্ট লেখা আমরা সার্চ করছি, কিন্তু এখানে কিন্তু আমাদের দেখো এই রিলেভেন্টে কিন্তু আরেকটা কিওয়ার্ড চলে আসছে কি টি শার্টস, টি শার্ট আর টি শার্টস। এখন টি শার্ট কিন্তু আসছিল শুধু, এখন কিন্তু এটার সাথে আমরা এই যে এস যোগ করে টি শার্টস। এখন আমরা এই যে এই রিলেভেন্ট কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু চলে আসছে। তারপর আমাদের যে টি শার্ট, এই যে এখানেও কিন্তু টি শার্ট দেওয়া আছে, কিন্তু এই যে স্পেসের মাঝখানে কিন্তু এখানে কোনো ড্যাশ দেওয়া নাই, কিন্তু এই যে দেখো এটার স্পেসের মাঝখানে ড্যাশ। তারপরে যে টি শার্টস, তারপরে এই যে শার্ট টি, তারপরে যে আরো বিভিন্ন চলে আসছে। এখন আমরা এখানে 5টা দেখাইতেছি, আমি 10 দিই, তো প্রতি পেজে কয়টা দেখাবো, 10 দিলে আরো এই রিলেটিভ আরো 10টা কিওয়ার্ড এখানে দেখাইতেছে। তারপর আবার এখানে পরের পেজে গেলে এই রিলেটিভ কিওয়ার্ড গুলো দেখাবে। তারপরে কিওয়ার্ড গুলোর এই যে এখানে ওভারল্যাপ কিরকম, ভলিউম কিরকম, সেগুলো আমি দেখতে পারি চাইলে। ব্যাস এই যে কিওয়ার্ড সার্ফার এই টুলসটার মাধ্যমে চাইলে আমরা এই রিলেভেন্ট আমাদের যে আমাদের ওয়েবসাইটে যে কিওয়ার্ডটা থাকবে, টার্গেটেড কিওয়ার্ডটা, এই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো চাইলে আমরা এখান থেকে আমরা এই যে দেখো এই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো এখানে আমরা দেখাচ্ছে। এখন আমরা চাইলে এই কিওয়ার্ড গুলো কি করতে পারি, এই যে আমি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন এই কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এই যে কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড আর কি, যে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য করি, যে আমরা যে কিওয়ার্ড আমরা করব, যে কিওয়ার্ড যে আমরা রিসার্চ করব। এখন কিন্তু আমরা ধরো আমাদের ক্লায়েন্ট আমাদের একটা কিওয়ার্ড দিল কি টি শার্টের একটা কিওয়ার্ড দিল, এখন এই রিলেভেন্ট বলবে কি ক্লায়েন্টে আমাদের কিওয়ার্ড রিসার্চ করে দিতে বলবে। এখন আমরা টি শার্ট রিলেটিভ এই কিওয়ার্ডটা এই রিলেভেন্ট কিওয়ার্ড বললো, কিন্তু আমরা করে দিলাম কি ধরো আমরা শুজ রিলেটিভ কিওয়ার্ড আমরা করে দিলাম, বা ফ্যাশন ডিজাইনের কিওয়ার্ড আমরা ক্লায়েন্টকে রিসার্চ করে দিলাম। তাহলে কি ক্লায়েন্ট যদি এই কিওয়ার্ড দিয়ে বিষয়টা সে তার ওয়েবসাইট এসইউ করে বা আমরা করি আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং হবে না। সেই ক্ষেত্রে যখন আমাদের এখানে আমরা আসবে কি যে কাস্টমার্স যখন লেখা সার্চ করবে, যে এখানে তারা লেখা সার্চ করলো ফ্যাশন ডিজাইন লেখা সার্চ করলো, তখন যে আমাদের ফ্যাশন ডিজাইন, তো ক্লায়েন্টের উদ্দেশ্য কি তারা ফ্যাশন ডিজাইন এরকম কোনো বা শুজ এরকম কোনো প্রোডাক্ট কিনবে, সেক্ষেত্রে তারা ওইটা লেখা সার্চ দিলে তারা অন্য ওয়েবসাইটে চলে গেল। আমাদের ওয়েবসাইটে তো টি শার্ট রিলেটিভ, মানে আমাদের যেই ওয়েবসাইটে এটা যে রিলেটিভ সেই রিলেটিভ কিওয়ার্ডটি কিন্তু আমাদের রিসার্চ করতে হবে। এখন আমাদের ধরো কিওয়ার্ডটা আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে টি শার্ট রিলেটিভ, আমরা একটা ইয়ারবাডস বা ওয়্যারলেস টাইপের কিওয়ার্ড আমরা কি করলাম আমাদের এই যে রিসার্চ করলাম, এটা কিন্তু হবে না। মানে আমাদের যেই ওয়েবসাইটে যে রিলেটিভ সেই রিলেটিভ কিওয়ার্ডে কিন্তু আমাদের রিসার্চ করতে হবে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাস এটা আমরা জানলাম রিলেভেন্ট কিওয়ার্ডের বিষয়টা। এখন এই রিলেভেন্ট কিওয়ার্ডটা আমরা এই যে কিওয়ার্ড সার্ফার এই দিয়ে দেখলাম, রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দেখায়। এখন আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দেখতে পারতেছি। এখন আমাদের তো এই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আমরা দেখলাম না। এখন আমাদের এভাবে সারা আমি যখন কোনো কিওয়ার্ড লেখা সার্চ করি, সার্চ করলে দেখো এই রিলেভেন্ট কিন্তু কিওয়ার্ডে দেখো নিচে দেখায় টি শার্ট আছে, টি শার্ট ডিজাইন আছে, টি শার্ট লিখছি আমরা টি শার্ট ডিজাইন, টি শার্ট ফটো, টি শার্ট ফর মেন্স, টি শার্ট বাংলাদেশ, এই দেখো বিভিন্ন কিওয়ার্ড চলে আসছে। মানে এই রিলেটেডও কিন্তু আরো কিওয়ার্ড চলে আসছে। ব্যাস এই আমরা দেখতে পারতেছি। বাংলা একটা কিওয়ার্ড লেখা সার্চ করুন, টি শার্ট লেখা সার্চ করার পর আমি একটু নিচ দিকে আসতে দেখো এই টি শার্ট ফুল স্লিভ, তারপর টি শার্ট ডিজাইন, টি শার্ট ফটো, টি শার্ট ফর মিন্স, এই দেখো এগুলো চলে আসছে। দেখো এই যে এখানেও কিন্তু চলে আসছে, নিচেও কিন্তু চলে আসছে পিপল অলসো আস্ক ফর। ব্যাস এই যে এখানেও কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এই যে আমরা এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলা। ব্যাস এটা হচ্ছে মূলত এই কাজটা করে যে রিলেভেন্ট কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হবে। তারপর আমাদের লোকেশন বেসড রেজাল্ট, লোকেশন বেসড রেজাল্টস এর বিষয়টা আমাদের এখানে কি বুঝাইছে, এটা কি লোকেশন বেসড রেজাল্টস এর বিষয়টা হচ্ছে যে এখন ধর আমাদের এই যে টি শার্ট নামের কিওয়ার্ডটা, এখন আমাদের এটা আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য হোক, দেখো আমরা এই কিওয়ার্ডটা ধরো লেখা সার্চ করলাম। এখন আমরা কি করবো এই কিওয়ার্ডটার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করব। এখন এটা যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, এখন আমাদের কিন্তু একটা লোকেশন থাকে যে আমাদের কিওয়ার্ড সার্ফার দিয়ে আমরা কি করব কিওয়ার্ড রিসার্চ করব। এখন দেখো এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি না, এখন এই কিওয়ার্ড গুলো দেখো যে ওভারঅল কত ভলিউম গুলো দেখতে পাচ্ছি। এখন এই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করব, এখন সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে লোকেশন বেসড রেজাল্ট, লোকেশন বেসড রেজাল্টস এর বিষয়টা কি, লোকেশন বেসড রেজাল্টস হচ্ছে যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব, এখন আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে বিজনেসটা, এখন আমাদের বিজনেসটা যে জায়গায়, তো সেই রিলেটিভ মানে সেই লোকেশনে কিন্তু আমাদের কি করতে
করতে হবে সেই লোকেশনের কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের এখানে আর কি রিসার্চ করতে হবে। ধরো আমাদের ক্লায়েন্টের বিজনেসটা কোথায়, যে আমাদের ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে ইউনাইটেড কিংডম, কিন্তু আমরা ক্লায়েন্টকে ইউনাইটেড স্টেটসে কি করে দিলাম, কিওয়ার্ড রিসার্চ করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট যদি সেই কিওয়ার্ড দিয়ে তাদের ওয়েবসাইটে এসইও করে তাহলে কিন্তু ক্লায়েন্ট র্যাঙ্কে আসতে পারবে না, কারণ আমাদের লোকেশন বেস কিওয়ার্ড, আমাদের বিজনেসটা যে জায়গায় মানে সেই লোকেশনে সেই লোকেশন বেস কিওয়ার্ড কি করতে হবে আমাদের আর কি এখানে সেই লোকেশন বেসই কিন্তু কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন দেখো আমাদের কিন্তু এখানে আমরা দেখো আমরা এই কিওয়ার্ডটা জায়গায় সার্চ করবো, দেখো কিওয়ার্ড সার্চ করার মধ্যে এই যে লোকেশনের অপশনটা এখন এখানে ক্লিক করি আমরা। এখন কিন্তু বর্তমানে লোকেশনটা আমি কার্সর রাখলে দেওয়া আছে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখন এখানে দেওয়া আছে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। এখন আমাদের ধরো ক্লায়েন্টের বিজনেসটা আমাদের ইউনাইটেড কিংডমে বা কানাডা, এখন কি তাদের আমরা ইউনাইটেড স্টেটসের কিওয়ার্ড কি রিসার্চ করে দিলে হবে না কিন্তু। এখন আমাদের এখানে আমরা যদি ক্লায়েন্ট বা আমাদের বিজনেস যদি আমাদের এখানে ইউকেতে থাকে, আমাদের বিজনেস যদি বাংলাদেশে থাকে, তো সেই রিলেটেড কিওয়ার্ড আমাদের কি করতে হবে, এখানে আমরা মানে লোকেশন বেস কিওয়ার্ড আমাদের রিসার্চ করতে হবে। এখন আমাদের এখানে আমরা এই যে এখানে আমি যদি ইউনাইটেড এই যে কিংডম চলে আসছে, এখানে ইউনাইটেড লেখার সাথে আগেই কিন্তু চলে আসছে ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন কিন্তু আমরা ইউনাইটেড কিংডম যখন দিলে কিন্তু এখন ইউনাইটেড কিংডম এখন এখান থেকে আমাদের যে কিওয়ার্ডগুলো চলে আসছে, এখন এই কিওয়ার্ড ইউনাইটেড কিংডমের মধ্যে এই যে এই কিওয়ার্ডটা টি শার্ট, এই কিওয়ার্ডটার এই যে সার্চ ভলিউম কত, সিপিসি কত, আর এই যে নানান বিষয়গুলো ওভারলে ভলিউম এগুলো দেখতে পারতেছি, কিওয়ার্ডগুলো দেখতে পারতেছি। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এই লোকেশন বেস রেজাল্টসের কাজটা করে। তারপরে সার্চ ভলিউম, এখন সার্চ ভলিউমের বিষয়টা কি, এখন ধর আমাদের টি শার্ট এই কিওয়ার্ডটা লেখা আমরা সার্চ করলাম না, সার্চ করার পরে এখন দেখা যে কিওয়ার্ড সার্চ করে এটা দেওয়া আছে। এখন সার্চ করার পরে এখন এটা সার্চ ভলিউম কত, ব্যাস এখন যখন আমরা কোনো কিওয়ার্ড লেখা সার্চ করি, এখন আমরা আমাদের ধরো এই যে এখানে আমরা কিওয়ার্ডটা লেখা সার্চ করে যে কিওয়ার্ড সার্চ করে এখন এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত দেখতে পারতেছি। কিন্তু এই যে এখন আমাদের তো লোকেশন বেজের বিষয়টা বলছি ইউনাইটেড কিংডমের মধ্যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, এই দেখো আমরা সার্চ ভলিউমটা কিন্তু এখানে দেখতে পারতেছি। তারপর নিচ দিকে আসলে দেখো সার্চ ভলিউমটা দেখতে পারতেছি। এখন এই যে এটা হচ্ছে সার্চ ভলিউমের বিষয়টা, এখানে আমাদের এদিকে বলতে বিষয়টা এখানে কি বলেছে, এখন আমরা আমাদের এই সার্চ ভলিউমের বিষয়টা আমরা এখন বলছি বিষয়টা আমাদের করবো। তো এখন এই সার্চ ভলিউমের বিষয়টা কি, এখন যখন আমরা আমাদের ধরো এদিক থেকে আমরা ধরো টি শার্ট এই যে কিওয়ার্ডটা লেখা সার্চ করলাম, এখন টি শার্ট কিওয়ার্ড লেখা সার্চ করার পর এখন সার্চ ভলিউমের বিষয়টা কি, এখন ইউনাইটেড কিংডমের মধ্যে আমাদের যে টি শার্টটা লেখা, এখন যে আমরা এই যে টি শার্ট এই যে কিওয়ার্ডটা আছে না এটা লেখা সার্চ করলে এটা সার্চ ভলিউম কেমন, এই যে আমাদের এখানে দেখো সার্চ ভলিউম আমরা দেখতে পাচ্ছি এই যে কত দেখতে পাচ্ছি। তারপরে যে এখানে আসলে এই যে কোন কিওয়ার্ড বিভিন্ন কিওয়ার্ড গুলো দেওয়া আছে, এখন কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো কত দেখতে পারতেছি। এখন সার্চ ভলিউমের বিষয়টা আমাদের কেন করতে হয়, আমরা চেষ্টা করবো যে এমন কিছু কিওয়ার্ড যেগুলো সার্চ ভলিউম বেশি। তো কেমন আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কি কাজটা করে, যে আমরা ক্লায়েন্টকে বা আমাদের ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা এমন কিওয়ার্ড করে দিলাম, যে এমন কিওয়ার্ড আমরা রিসার্চ করে দিলাম যেগুলোর সার্চ ভলিউম নাই, মানে সেগুলো দিয়ে আমাদের মানুষ সার্চই করে না, তো সেই কিওয়ার্ড রিসার্চ করে দিলে তো আর হবে না। মানে আমাদের এমন কিওয়ার্ড রিসার্চ করতে হবে যেগুলো একটু সার্চ ভলিউম একটু বেশি আছে, সেরকম কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। সার্চ ভলিউম কম থাকলে মানে সার্চ ভলিউমটা কি, যে এখানে আমাদের এটা কি যে সার্চ ভলিউম এমন একটা কিওয়ার্ড আমরা ক্লায়েন্টকে রিসার্চ করে দিলাম যেটা সার্চ ভলিউম কম, মানে আমাদের সার্চ ভলিউমটা হচ্ছে যে আমাদের যে এই যে কাস্টমারটা যখন এই যে কিওয়ার্ডটা লেগে সার্চ করে, তো সেটা এখানে যে কয়জন সার্চ করে এটা সার্চ ভলিউমটা কেমন কিওয়ার্ডটা সেটাই যে এখানে আমাদের দেখায়। দেখুন এই টি শার্ট কিওয়ার্ডটার সার্চ ভলিউমটা কত আমরা দেখতে পারতেছি। এখন এই যে ইউনাইটেড কিংডমের জন্য এটার সার্চ ভলিউম দেখতে পারতেছি। তো এই যে এরকম যে সার্চ ভলিউম যে কিওয়ার্ডগুলো থাকবে মানে সার্চ ভলিউম বেশি, সেই কিওয়ার্ডগুলো আমরা আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কিন্তু আমাদের রিসার্চ করে দিতে হবে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা, আশা করি তোমরা বুঝেছো। তো এখন এটা হচ্ছে বিষয়টা আমাদের সার্চ ভলিউমের বিষয়টা কাজটা করে। তারপর হচ্ছে যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এখন আমরা এই লো কম্পিটিটিভ কিওয়ার্ডের বিষয়টা কি, এখন সার্চ ভলিউমের পরে লো কম্পিটিটিভ কিওয়ার্ডের বিষয়টা এখন আমরা বলবো। এখন লো কম্পিটিটিভ কিওয়ার্ড হচ্ছে এখন ধরো আমরা তোমার টি শার্ট, এখন টি শার্ট তো বিভিন্ন টাইপের টি শার্ট আছে, ভি-নেক টি শার্ট আছে, ইউনিক টি শার্ট আছে, এখন তারপর আমাদের এখানে পোলো নেক টি শার্ট আছে, বিভিন্ন টাইপের টি শার্ট আছে। এখন আমরা টি শার্ট টাইপস লেখা সার্চ করি, টি শার্ট টাইপস লেখা সার্চ করলাম, সার্চ করে দেখো এখানে আমরা ক্লিক করে দেখো বিভিন্ন টাইপের টি শার্টের বিভিন্ন এখানে কিন্তু চলে আসছে টাইপস কিন্তু চলে আসছে। এখন আমাদের এই যে আমাদের দেখো বিভিন্ন ভি-নেক টি শার্ট আছে, পোলো টি শার্ট আছে, এই যে আমাদের এখানে এই যে হেনলি টি শার্ট আছে, পকেট টি শার্ট আছে,
তারপরে যে এখানে ক্রনেক টি শার্ট, আরো বিভিন্ন টাইপের কিন্তু টি শার্ট আছে। টি শার্ট লিখলে বিভিন্ন টাইপের কিন্তু এখানে টি শার্ট। এখন আমাদের এখানে আমরা এই যে টি শার্টের যে বিষয়গুলো, এখন লো কম্পিটিটিভ কিওয়ার্ডের বিষয়টা আমরা এখানে বুঝবো। লো কম্পিটিটিভ কিওয়ার্ড কোনগুলা, যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড কোনগুলা, যে এখন আমাদের যে কিওয়ার্ডগুলো মানে কম্পিটিটর বেশি থাকে না। এখন লো কম্পিটিটিভ কিওয়ার্ডের বিষয়গুলো আমাদের যে কিওয়ার্ডটা থাকবে এটা আমাদের এখানে এটার কি কিওয়ার্ডগুলো লো কম্পিটিটিভ নাকি কিরকম সেটা বোঝার জন্য ধর আমরা একটু টুল ইউজ করতে পারি। এখন এই টুলটা কি, আমি ধর এখানে আমি যদি একটু এখানে আসি যে স্টেপ কিওয়ার্ড, এখানে আমরা এই যে স্টেপ কিওয়ার্ড, এখান থেকে আমরা ধর এই যে স্টেপ কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, যদি আমরা একটু গুগল থেকে সার্চ দেই যে এই যে আমরা এখানে আমরা কি লেখা সার্চ দিব, এসইউ কিওয়ার্ড জেনারেটর, এই যেটা লেখা আমরা যদি সার্চ এখন তো আমরা এখানে ক্লিক করি, ব্যাস এখন আমরা এই যে কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। তারপর এটা কি থাকবে সেটা আমাদের কান্ট্রিতে ইউনাইটেড কিংডম দেখাই দিলাম। তারপর আমরা ফাইন্ড কিওয়ার্ড দেই, ব্যাস ফাইন্ড কিওয়ার্ড দেখার পর এই যে এখন কিন্তু চলে আসছে বিষয়গুলো যেভাবে চলে আসছে। এখন এই যে টি শার্ট, এখন এই যে টি শার্ট গুলো আছে, এখন টি শার্ট এই কিওয়ার্ডটা, এই যে টি শার্ট এই রিলেভেন্ট কিন্তু আর কিওয়ার্ড গুলো চলে আসছে। ব্যাস টি শার্ট এই যে কিওয়ার্ডের মধ্যে এই যে এখানটা আমরা শুধু টি শার্ট দিছি না, তখন টি শার্ট রিলেভেন্ট কিন্তু আরো বিভিন্ন কিওয়ার্ড এখানে চলে আসছে। এখন এগুলো কেডি, এখন এগুলো কেডি হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন এই কিওয়ার্ড গুলোর ভলিউম কিরকম, তারপরে কিওয়ার্ড গুলোর কেডি কিরকম, কেডি হচ্ছে এখান কিওয়ার্ড গুলোর কেডি হার্ড, এই যে টি শার্ট এই কিওয়ার্ডের কেডি কত হার্ড। তারপরে যে আমাদের এখানে এই যে আমাদের রিপ্রেজেন্ট টি শার্ট, এখন এই কিওয়ার্ডের কেডিও কিন্তু এখানে এই কিওয়ার্ডের কেডি হচ্ছে ইজি। এখন এই কেডি দিয়ে বিষয়টা কি বোঝায়, তা আমরা এখন আমাদের এই কেডি যে এখন আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমরা নিব, আমাদের যদি কিওয়ার্ড রিসার্চ করি লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিব, মানে কি যে কিওয়ার্ড গুলো দেখো এখানে যে কিওয়ার্ড গুলোর কেডি এই যে হার্ড দেখায়, মানে আমরা বুঝবো যে সেই কিওয়ার্ড গুলোর কম্পিটিশন অনেক বেশি। এখন আমরা আমাদের নতুন যদি আমাদের ওয়েবসাইটটা বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে নতুন বিজনেস শুরু করি, তাহলে কিন্তু আমরা এই যে হার্ড যে কিওয়ার্ড গুলো এগুলো তো আমরা নিবই না, আমরা ইজি মানে যে কিওয়ার্ড গুলোর কম্পিটিশন কম, যেগুলো ইজি সেই কিওয়ার্ড গুলো নিব। যেমন এই যে কিওয়ার্ড গুলো ইজি, যেগুলোর এখানে কম্পিটিশন কম, তো এই কিওয়ার্ড গুলো আমরা এখানে আমরা কি করবো, আমাদের যদি নতুন বিজনেস হয় তাহলে আমরা বেশি নিব। আবার মিডিয়াম আমাদের কম্পিটিটিভ কিওয়ার্ডও থাকতে পারে। মিডিয়াম কোনগুলো, যে আমাদের এখানে এই যে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা মানে এখানে ইজি, মানে আমাদের ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি নতুন হয়, মানে নতুন বিজনেসটা শুরু করছি, তাহলে ইজি কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো আমরা নিব। আর যদি আমাদের মোটামুটি গুগল আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে চিনে জানে বা আমাদের ওয়েবসাইটে চিনে, তো সেক্ষেত্রে আমরা একটু মিডিয়াম কম্পিটিটিভ কিওয়ার্ড নিতে পারি। কিন্তু হার্ড কম্পিটিটিভ কিওয়ার্ড যদি আমরা নিলে কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা আমাদের এই যে এসইউতে র্যাঙ্কিং এ আসা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, এবং কিন্তু আমরা এটা কিন্তু একটা হার্ড কম্পিটিটিভ কিওয়ার্ড, মানে সেগুলোর কম্পিটিশন বেশি, আমরা কিন্তু টিকতে পারবো না। ব্যাস এই আমাদের এই বিষয়টা হচ্ছে এই কাজটা করে, আমরা ইজি বা মিডিয়াম কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো আমরা নিব। এখন তো টি শার্ট শুধু আমরা লিখছি, এখন টি শার্ট তো বিভিন্ন টাইপের টি শার্ট আছে। আমি ধরো ভি নেক টি শার্ট দিলাম, ভি নেক টি শার্ট দিলাম, দেওয়ার পর এখন তো আমরা ফাইন্ড কিওয়ার্ড দেই। ব্যাস ফাইন্ড কিওয়ার্ড দেওয়ার পর এখন আমাদের এখানে আমরা যখন এখানে ফাইন্ড করবো কিওয়ার্ডটা, ব্যাস ভি নেক টি শার্ট। এখন এই দেখো এই কিওয়ার্ড গুলো কিন্তু এখন এই যে ভলিউম কত দেখতে পাচ্ছি, তারপরে কিওয়ার্ড গুলো কেডি কি ইজি, কিওয়ার্ড ডিফিকাল্টি কত ইজি। এখন এই যে দেখো এই যে ইজি যে কিওয়ার্ড গুলো যেগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এগুলোর কম্পিটিটর কম, ইজি যে কিওয়ার্ড গুলো এগুলোর কম্পিটিটর কম। এবং আমি তো তোমাদের বলছি যে এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ক্লায়েন্টের ওয়েবসাইটে নতুন হয়, তাহলে ইজি কম্পিটিটিভ কিওয়ার্ড আমরা নিব। এই যে ইজি যে কিওয়ার্ড গুলো কম্পিটিটর কম, সেই কিওয়ার্ড গুলো নিব না, তো আমরা টিকতে পারবো না। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এই যে আমাদের কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের এগুলোর কেডি কত, যে কিওয়ার্ড গুলোর কেডি ইজি, এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন ভি নেক টি শার্ট, তারপর আমাদের এখানে আমরা দিকে যদি আমি দেই ইউ নেক টি শার্ট আছে। এখন এই যে এই কিওয়ার্ডটা ইউ নেক টি শার্ট, এখন এই কিওয়ার্ড আমি যদি ফাইন্ড কিওয়ার্ড দিই, এখন এই কিওয়ার্ডের যে এগুলো যে আমরা গুগল থেকে সার্চ করে আমাদের যেখানে আমি ধরো এখানে আমরা লিখলাম কি এই যে আমরা ইউনেক টি শার্ট কেমন, এই যে ইউ এর মতো, এখন ইউনেক টি শার্ট। ব্যাস এই যে দেওয়ার পর সার্চ করার পর এই যে ইউনেক টি শার্ট কেমন, এই যে এরকম, এই যে ইউনেক টি শার্ট এরকম, এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিষয়গুলা। ব্যাস এই যে এটা হচ্ছে কাজটা করে। ব্যাস ইউনেক টি শার্ট, তারপর আরো বিভিন্ন টি শার্ট আছে। এই যে আমরা এইভাবে আমরা কিওয়ার্ড গুলো এখানে লেখা সার্চ করব। এখন আমরা কিওয়ার্ড গুলো লেখার পর ফাইন্ড কিওয়ার্ড দিলে সেই কিওয়ার্ডের কেডি কেমন, তারপরে সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, আমরা যেটা লেখা সার্চ করি এই যে কিওয়ার্ডের কেডি কেমন, সার্চ ভলিউম কেমন, তারপর আপডেট কেমন, সেগুলো তোমরা দেখতে পারো। এখন তো আমরা এই স্টেপস এর মাধ্যমে দেখলাম। এই স্টেপস ছাড়াও কিন্তু আমরা যদি একটু আমাদের এখানে আসি, এখন আমরা ধর আমাদের এই যে এখানে কোনো বিষয় লেখা সার্চ করার পর এখন ধর আমরা
এই যে একটু এদিকে আমরা আসি, আমি এই স্টেপ ছাড়াও তার আমরা স্যামরাস, এটা একটা টুল। এই যে স্যামরাস এটা একটা আমাদের এখানে কিওয়ার্ড রিসার্চ একটা টুল। এখন আমাদের এই যে স্যামরাস যেটা আছে, এখন এটার মাধ্যমে আমি বিষয়টা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। স্যামরাস এটা একটা পেড টুল হলো, এটার মাধ্যমে আমি ফ্রিতে কিছু কাজ করতে পারি। কিন্তু তোমাদের এখানে আমরা যদি প্রফেশনালি কাজ করি আমাদের বিজনেসের জন্য, তাহলে আমরা পেড ভার্সন এই বিষয়টা ভালো। বা স্যামরাস লেখার পর এখন আমরা স্যামরাস এই যে কিওয়ার্ড রিসার্চ আমরা লিখলাম, লেখার পর আমি এন্টার প্রেস করি, ব্যাস এই যে স্যামরাস এই চলে আসছে। এখন আমি ধরো এখানে আমরা স্যামরাস কিওয়ার্ড রিসার্চ টুল ব্যাস লেখা সার্চ করলে চলে আসছে। এখন আমাদের যে এই যে কিওয়ার্ড রিসার্চ টুলস, এখন এখানে আমি ক্লিক করি, ব্যাস এখন তো এই যে এরকম আসলে আমরা স্টার্ট নাও ক্লিক করব। ব্যাস স্টার্ট নাও ক্লিক করার পর এখন কিন্তু আমাদের এই যে এরকম কিন্তু এখানে চলে আসছে কিন্তু বিষয়গুলো এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এখন আমাদের এটা অটোমেটিকলি এরকম তোমাদের কিন্তু নাও আসতে পারে। যদি তোমরা প্রথমবার বিষয়টা করো এরকম নাও আসতে পারে, তোমাদের কিন্তু বলতে পারে যে বিষয়টা সাইন ইন করে নিতে। তোমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে তোমাদের বলবে যে কি করতে, যে সাইন ইন করে নিতে। তোমরা যদি প্রথম কাজটা করো তোমাদের সাইন ইন করে তারপর বিষয়টা কাজটা করতে হবে। আমি কিন্তু এই কিওয়ার্ড রিসার্চ স্যামরাস দিয়ে কিন্তু আগেও একবার কিওয়ার্ড রিসার্চ করছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার সাইনিং করা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা এখন এই যে আমরা এখানে সরাসরি আমরা এই জায়গায় চলে আসছি। এখন আমি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এখন তোমরা যদি প্রথম করো তো প্রথম বিষয়টা করো, তাহলে কিন্তু তোমাদের এখানে কি করে নিতে হবে, যে সাইনিং করে তারপর কাজটা করতে হবে। ব্যাস এখন আমরা এখানে যখন আসবো, আমরা আসার পর এই যে আমরা এদিকে এই যে এসইও এই অপশনটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের এখানে এসইও আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসলে আমরা এই যে এখানে আমরা কোথায় আসবো, এই যে আমরা এখানে আমরা একটু দেখি অপশনটা। আমি যদি এখন কিওয়ার্ড ওভারভিউতে আসি, আমরা চাইলে দিক থেকে কিওয়ার্ড ওভারভিউতে আমরা এখানে আসবো। আসার পর এখন কিওয়ার্ডস, এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করবো কিওয়ার্ড চাইলে আমরা এই দিক থেকে দিতে পারি। এখন ধরো আমরা আমাদের এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখন আমরা কিওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি ধরো এখানে একটা কিওয়ার্ড দিলাম, কি আমরা এখানে দিলাম আমাদের ভিনেক টি শার্ট, এই কিওয়ার্ডটা আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করে এখন এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি যদি এখানে কোনো পার্সোনালাইজ ডাটা এখানে দিতে চাই দিতে পারছি, আমি এখানে দিব না। তারপর আমরা এখানে দেওয়া আছে কি ইউএস, এখন আমাদের ইউএস দেওয়া আছে। এখন আমাদের লোকেশনটা দেখাই দিতে হবে। লোকেশন আমরা ইউনাইটেড কিংডম দেখাই দিলাম ধরো, ব্যাস দেওয়ার পরে এখন আমরা সিলেক্ট লোকেশন, এখন তো আমরা ইউনাইটেড কিংডম বা আমরা এখানে সিলেক্ট লোকেশন আসার পর এটা তো আমরা কান্ট্রিটা দেখাই দিছি। এখন কান্ট্রির মধ্যে আবার আমরা এখানে চাইলে আমরা লোকেশন দেখাই দেবো। তোমরা যদি দেখাতে চাও দেখাইতে পারো চাইলে। এটা হচ্ছে কান্ট্রি অপশনটা, লোকেশন, এগুলো আমাদের যা আছে তাই রাখলাম ভাবে। ব্যাস দেওয়ার পর এখন আমরা সার্চে ক্লিক করি। সার্চে ক্লিক করলে কিন্তু এই কিওয়ার্ডটা আমরা যেটা দিলাম ভিনেক কিওয়ার্ড, এই যে ভিনেক আমাদের টি শার্ট, এখন এই কিওয়ার্ডটা রিসার্চ শুরু করে দিল। ব্যাস এখন চলে আসলো। এখন কিন্তু আমাদের এই কিওয়ার্ডের ভলিউম কত, এই কিওয়ার্ডের ভলিউমটা কোনটা, ওই যে সার্চ ভলিউম আমরা যেটা বলছিলাম না, এই কিওয়ার্ডের ভলিউম এই যে এত দেখতে পারতেছি। তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি কিরকম, গ্লোবাল ভলিউম কিরকম দেখতো, ইন্টেন্ট ট্রেন্ড সিপিসি কিরকম, এগুলো কিরকম দেখতে পারি। আবার নির্দিকে আসলে এই যে আরো বিষয়গুলো দেখাইতেছে তোমরা চাইলে দেখতে পারো। ব্যাস এই যেভাবে চাইলে আমরা স্যামরাসের মাধ্যমে আমরা চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যেভাবে বিষয়গুলো এই যে কিওয়ার্ডগুলো আমরা এভাবে দেখতে পাচ্ছি, এই যে গ্লোবাল ভলিউম কিরকম, এই যে এগুলো কিরকম আমি দেখতে পারি চাইলে। ব্যাস এটা হচ্ছে মূলত এই কাজটা করে। ব্যাস এভাবে কিন্তু আমরা এই যে আমরা এই কাজটা এখানে করে। ব্যাস এখন কিন্তু আমরা এই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করার ক্ষেত্রে আমরা জানলাম কি রিলেভেন্ট কিওয়ার্ড, লোকেশন বেসড রেজাল্ট, তারপরে সার্চ ভলিউম, লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এগুলো আমরা জানলাম। এখন আমাদের লং টেল কিওয়ার্ড, এখন লং টেল কিওয়ার্ডের বিষয়গুলো এখন কি, এখন লং টেল কিওয়ার্ডের বিষয়গুলো এখন এই বিষয়টা কি, যে লং টেল কিওয়ার্ড যেমন ভিনেক টি শার্ট, লং টেল কিওয়ার্ডগুলো কোনগুলো, এখন লং টেল কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডগুলো একটু বড়, 2 বা 3 বেশি, 2 বা 3 ওয়ার্ডের বেশি যে কিওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন আমাদের এখানে বিভিন্ন টাইপের কিওয়ার্ড আছে। এখন এই যে আমাদের লং টেল কিওয়ার্ড, যেমন যে আমাদের এখানে ভিনেক টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, বা যে এগুলো হচ্ছে এই যে ভিনেক টি শার্ট, এটা তো আমরা লং টেল কিওয়ার্ডে কিন্তু আমরা বলতে পারি। এখন আমাদের এখানে আমরা লিখলাম, এখানে আমরা এই ভিনেক টি শার্ট লিখলাম। তারপরে এরকম আমাদের মানে লং টেল কিওয়ার্ড গুলো হচ্ছে যে কিওয়ার্ড গুলো আমাদের বড় এখানে সেই কিওয়ার্ড গুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন আমরা এই লং টেল কিওয়ার্ডের বিষয়গুলো আমরা জানলাম কি। এখন আমরা লং টেল কিওয়ার্ডের বিষয়টা কি, লং টেল কিওয়ার্ড আমরা এই বিষয়টা আমরা কি, এটা আমরা কেন মানে আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে লং টেল কিওয়ার্ড আমরা কেন ব্যবহার করব, কারণ লং টেল কিওয়ার্ড এই জন্য আমরা ব্যবহার করব কারণ লং টেল কিওয়ার্ডের কিন্তু কম্পিটিশন কিন্তু একটু কম থাকে। মানে আমরা এখানে লং টেল কিওয়ার্ড ব্যবহার করব কারণ লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন কিন্তু তেমন থাকে না, শর্ট টেল কিওয়ার্ড গুলোয় কিন্তু কম্পিটিশন বেশি থাকে।
এখন আমাদের কিন্তু ধর আমাদের শর্ট টেল কিওয়ার্ড কেমন, ধর টি শার্ট, এই যেটা একটা শর্ট টেল কিওয়ার্ড। এখন কিন্তু যারা এই যে বিজনেস করে, যাদের হচ্ছে টি শার্ট রিলেটিভ, তারা কিন্তু পুরো টি শার্ট এটা পুরোটা এটা নিয়েই কিন্তু বিজনেস করে। তো সেক্ষেত্রে এই টি শার্ট একটা এই যে শর্ট টেল কিওয়ার্ড না। এখন তোমরা ধরো এই যে ভিনেক টি শার্ট, যেমন আমাদের টি শার্ট তো বিভিন্ন টাইপের টি শার্ট আছে, যেমন ভিনেক টি শার্ট, এখন এটা একটু কিন্তু একটু বড়, এই যে এইটা কিন্তু একটু বড় না এই কিওয়ার্ডটা, সেক্ষেত্রে এটা আমরা লং টেল কিওয়ার্ড বলতে পারি। এখন লং টেল কিওয়ার্ড গুলো কিন্তু আমাদের বলছি যে লং টেল কিওয়ার্ড গুলো কম্পিটিশন কম থাকে, সেক্ষেত্রে আমরা এই লং টেল কিওয়ার্ড গুলো আমরা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। আমাদের এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে লং টেল কিওয়ার্ড গুলো আমি তোমাদের বলবো ব্যবহার করতে। ব্যাস, এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে কি কি নলেজ গুলো লাগে আমি তোমাদের এগুলো বললাম। এরপর আমরা কিওয়ার্ড রিসার্চ এই বিষয়গুলো দেখার পরে এখন তো আমরা নলেজ গুলো জানলাম, এখন আমরা কিওয়ার্ড রিসার্চের কিছু টুলস সম্বন্ধে তোমার সাথে এখন দেখাবো। এখন আমাদের টুলস গুলোর মধ্যে এইচটিএফ, সেমরাস, তারপরে এই যে কিওয়ার্ড সার্ফার, এগুলো দেখলাম। এখন এগুলো আমাদের এখানে আরো কিন্তু 3টা টুলস আছে। এখন প্রথমে গুগল ট্রেন্ডস, এখন এই যে একটা টুলস, এটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আমরা করতে পারি। গুগল ট্রেন্ডস কেমন, আমরা একটু গুগল থেকে লিখে আমরা গুগল ট্রেন্ডস লিখে সার্চ দেই, এখানে আসি আমরা গুগল ট্রেন্ডস, ব্যাস গুগল ট্রেন্ডস লিখে সার্চ করলাম। তারপর এখন আমরা এখানে ক্লিক করি, ব্যাস গুগল ট্রেন্ডস এখানে আসার পরে এখন এদিকে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখন গুগল ট্রেন্ডস এর মধ্যে এখন আমাদের এই যে আমরা বিষয়টা করবো যে আমাদের কোন কিওয়ার্ডটা আমরা রিসার্চ করবো, এখন সেই কিওয়ার্ডটা আমাদের এখানে দেখাইতে হবে। দেখা দেওয়ার পর আমি এন্টার প্রেস করি, এখানে দেওয়ার পর এখন দেখো এই কিওয়ার্ডটা চলে আসবে। এখন কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা দেখো চলে আসছে কিওয়ার্ডটা। এখন এই কিওয়ার্ডের যে ডাটাগুলো এখন আমরা এখান থেকে আমি দেখতে পারবো। এখন কিন্তু রিলেটেড টপিক, রিলেটেড কোয়েরিজ, তারপরে এই যে আমাদের ইনস্ট্যান্ট ওভার টাইম, এগুলো কিন্তু কিছুই দেখাইতেছে না। এখন কিন্তু এখানে আমাদের পাস্ট ডে, এখানে পাস্ট দেওয়া আছে, এখানে কিন্তু সময়টা এখানে একটু কম দেওয়া আছে। আমি ধরো পাস্ট ডে পরিবর্তে ধরো আমরা একটু যদি আমরা সময়টা একটু বাড়িয়ে দিই, এখন আমরা ধরো দেখা দিলাম কি 19 ডেজ দেখা দিলাম। ব্যাস 19 ডেজ দেখা দিলে কিন্তু এখনো কিন্তু সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে। আমি যদি সময়টা একটু বাড়াই দিই তাহলে বিষয় দেখা যেতে পারে। এখন ধরো এখনো কিন্তু এরকম দেখাচ্ছে। এখন ধরো আমরা তো ভিনেক টি শার্ট এই কিওয়ার্ডটা দিছি। এখন ধরো আমরা যদি একটু অন্য কিওয়ার্ড দিই, আমি একটু বেঁকে আসি, আমরা ধরো শুধু ভিনেক টি শার্টের পরিবর্তে শুধু আমরা টি শার্ট দিলাম। ব্যাস টি শার্ট দেওয়ার পরে এখন আমাদের এখানে হয়তো বা এটার কোনো ডাটা পাচ্ছে না। এখন টি শার্ট দিলে এখন আমি এন্টারপ্রাইজ করি, টি শার্ট দেওয়ার পরে এখন নিজে দেখো চলে আসছে কিন্তু বিষয়টা। এখন টি শার্ট লেখা সার্চ করার সাথে সাথে পাস্ট ডে দেওয়া আছে, এখানে পাস্ট ডে এই ডাটাগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে। এখন পাস্ট ডে গুলো এই যে আমরা কাজটা রাখলে কোন দিনের কয় তারিখ আমাদের এখানে কয় তারিখে, তারপর কোন সময় ডাটাগুলো যে আমি দেখতে পারি, চাইলে যে ডাটাগুলোই দেখতে পাচ্ছি। টি শার্ট এই যে আমরা এগুলো দেখতে পারি যে আমরা এই যেগুলো কিরকম যে ইন্টারেস্ট ওভার টাইম, ইন্টারেস্ট কেমন ওভার টাইম গুলোতে এই যে আমরা চাইলে এগুলো দেখতে পারতেছি, কিন্তু একটা 4 টাকায় দেখতে পারতেছি। তারপরে যে নিচ দিকে আসলে এই যে আমাদের এখানে ইন্টারেস্ট বাই এই যে আমাদের এই যে আমাদের এখানে দেখাচ্ছে কি, মানে এটা আমাদের ইন্টারেস্ট বাই বিষয়টা এখানে এটা কি বলছে যে এটা হচ্ছে যে আমাদের এখানে সিলেট থেকে আমাদের এখানে এই সিলেট থেকে এই যে আমাদের কিওয়ার্ডটা যারা থাকবে টি শার্ট যে কিওয়ার্ডটা আছে এখন সিলেট ডিভিশনে এটার বেশি, তারপর ঢাকা ডিভিশনে, তারপর বরিশাল ডিভিশনে এটা সবচেয়ে কম, মানে এই কিওয়ার্ডটা সবচেয়ে কম করা হয়েছে, মানে কি এখানে আমাদের ব্যবহার করা হয়েছে। এই সিলেট ডিভিশনে বেশি এটা করা হয়েছে, এই টি শার্ট এই কিওয়ার্ডটা বেশি ব্যবহার করা হয়েছে। এখানে বরিশাল ডিভিশনে সবচেয়ে কম। প্রথমে সিলেট ডিভিশন, ঢাকা, রংপুর ডিভিশন, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন এভাবে দেখতে পারি। রিলেটেড টপিক এখানে দেখাচ্ছে। আমি যদি একটু এটা বাড়িয়ে দেই, আমাদের পাস্ট ডে আমি ধরো এখানে দিলাম কত, এত দিলাম, দিয়ে দিলে এখন কিন্তু আমরা যদি একটু বিষয়টা বাড়িয়ে দিই, আমরা ধরো এখানে আমরা দিলাম কত 30 দিয়ে পাস্ট 30 ডে দিলাম। ব্যাস এবার আমরা একটু আমাদের ধরো এখানে আমরা পাস্ট 7 ডে দিলাম। বেশ দিলে কিন্তু এখন দেখতে পাচ্ছি 7 ডে 7 দিন আগে, মানে তার আকারে কিন্তু ডাটাগুলো এখানে দেখাবে 7 দিন আগে ইন্টারেস্ট ওভার টাইম কেমন, এই যে এই বিষয়গুলো কেমন, রিলেটেড টপিক কোয়েরিজ এগুলো যদি থাকতো তাহলে দেখাইতো। এখন এগুলো সে খুঁজে পাইতেছে না এতটুকু সময়ের মধ্যে, সেক্ষেত্রে সে দেখাচ্ছে না। ব্যাস এই যেভাবে আমরা গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এটা কিন্তু আমরা দেখলাম যে বিষয়টা কি কাজটা করে। তারপরে গুগল ট্রেন্ডস এর পরে আমরা আবার একটু এদিকে আসি। গুগল ট্রেন্ডস এর পরে আছে কি, যেমন আমাদের যে উবার সাজেস্ট, এটা কিন্তু একটা ক্রোম এক্সটেনশন। উবার সাজেস্ট এটা আমরা পেইডই করতে পারি, কিন্তু এটা ফ্রি মাধ্যমে আমরা করতে পারি, পেইড করলে আরো সুবিধা। এখন আমি যদি একটু গুগল থেকে আমরা লেগে সার্চ দিই যে উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লেগে সার্চ করলাম, তারপরে যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর চলে আসছে। এখন আমরা অ্যাড টু ক্রোমতে আমরা ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন দিলাম। ব্যাস অ্যাড এক্সটেনশন দেওয়ার পর কিন্তু এখন এই এক্সটেনশনটা আমাদের অ্যাড হওয়া শুরু করে দিবে। অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পরে এখন আমরা আমাদের যেখানে আমাদের যেই রিলেটিভ কিওয়ার্ডটা আমাদের টার্গেট যে কিওয়ার্ডটা এটা লেখা দেয়, আমি টি শার্ট লেখে সার্চ করলাম।
সার্চ করার পরে এখন আমাদের টি শার্ট লেখা সার্চ করার পরে এখন দেখা যায় যে আমাদের চলে আসছে এখন টি শার্ট এই কিওয়ার্ড স্টার। এখন আমরা এখানে কিন্তু আমরা যেহেতু কিওয়ার্ড সার্ফার যেহেতু আমরা এই এক্সটেনশন আমাদের অ্যাড করা ছিল সেক্ষেত্রে কিন্তু দেখো এটাও কিন্তু এখানে থেকে গেছে এই এক্সটেনশনটা আমাদের কিওয়ার্ড সার্ফারের বিষয়টা। এখন তার আমরা একটু যদি আমরা এদিকে আসি এখন উবার সার্চটা একটু পিন করে রাখি, ম্যানেজ এক্সটেনশন আমরা ক্লিক করলাম। এখন আমি যদি এই কিওয়ার্ড সার্ফারটা একটু আমরা অফ করে দিই, ব্যাস অফ করার পরে এখন আমি একটু রিলোড দিলে কিন্তু এখন চলে আসছে। এখন দেখো আমাদের কিন্তু উবার সার্চের মাধ্যমে এখন দেখতে পারি আমাদের কিওয়ার্ড রিসার্চের বিষয়টা দেখতে পারি। এখন আমি শো ভলিউমে ক্লিক করি, এখন টি শার্ট এই যে আমাদের যে কিওয়ার্ডটা আছে এখন শো ভলিউমে ক্লিক করলে আমাদের এই যে আমাদের এখানে এই ইটা আমাদের এখানে ভলিউমটা এখানে দেখাবে। এখন দেখো আমাদের এই বিষয়টা এখানে আমাদের বিষয়টা দিকে কি বলছে একটা লেখা আসছে। তো এখন আমাদের এখানে আমাদের এই যে দেখো আমার কিন্তু এদিকে বলতেছে যে উবার সাজেস্টের মধ্যে এখানে ইউ লিমিটস উইল বাই এই যে আমাদের বলতেছে কি যে নেক্সট 40 আওয়ার্স এখানে বলতেছে যে বিষয়টা আমরা এখানে যেহেতু আগে আমাদের বিষয়টা আমরা ব্যবহার করছি তো আজকের দিন থেকে আমাদের কি উবার সাজেস্টের লিমিটটা শেষ। এখন আমাদের এই ইমেল দিয়ে কিন্তু আমরা আর এই উবার সাজেস্টটা ব্যবহার করতে পারবো না। এখন কিন্তু এটা যেহেতু একটা পেইড টুল সেক্ষেত্রে এটা একটা লিমিট থাকে। এখন আমি অন্য একটা ইমেল দিয়ে আমি তোমাদের বিষয়টা দেখাই। এখন দেখো আমাদের যে ইমেলটা দিয়ে আমি তোমাদের এখন যে বিষয়টা দেখাই, এখন দেখো যে উবার সার্চটা কিন্তু দেখো বিষয়গুলো দেখতে পারতেছি না, দেখতে পারতেছি। এখন এই জিমেলের জন্য আমরা কি হচ্ছে যে উবার সার্চটা বিষয়টা আমরা করতে পারবো না, লিমিট শেষ। এখন আমরা যদি আমরা এখন আমাদের এই যে এই ব্রাউজারে আসার পর আমরা এই যে এইটা আমরা দিলাম টি শার্ট লেখা সার্চ করলে এখন আমরা শো ভলিউমে ক্লিক করে এখন দেখো দেখাচ্ছে এখন আমাদের টি শার্ট এইটার এই কিওয়ার্ডটার আমাদের ভলিউম কত সার্চ ভলিউম দেখতে পাচ্ছি যে সার্চ ভলিউম এত এই যে দেখতে পাচ্ছি। তারপর এটা আমাদের এখানে ধরো এই যে সিবিসি কত দেখতে পাচ্ছি। তারপরে যেটা লোকেশনটা কোন জায়গায় লোকেশনটা থাকতে হবে। লোকেশন ধরো আমরা এখানে আমাদের ইউনাইটেড এই যে আমাদের ইউনাইটেড কিংডম তো আমি এই যে ইউনাইটেড কিংডম দেখাই দিলাম। এখন ইউনাইটেড কিংডম ইংলিশ ফ্রান্স ইটালিয়ান আমি ধরো ইংলিশ দেখাই দিলাম, বাস এখন দেখা দেওয়ার পরে এখন এই যে চলে আসছে। এখন কিন্তু আমাদের এখন আমরা শো ভলিউম দিই, শো ভলিউম দিলে এখন যে ভলিউম কত সার্চ ভলিউম কত তারপরে ই কত সিপিসি কত দেখতে পাই। তারপরে যে আমাদের বিভিন্ন কিওয়ার্ডগুলো এই রিলিভেন্ট কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমাদের চলে আসছে। ব্যাস এখন এই যে এই রিলিভেন্ট কিওয়ার্ডগুলো চলে আসছে, কিওয়ার্ডগুলোর ভলিউম কত তারপরে কিওয়ার্ডের সিপিসি কত তারপরে আমাদের এসডি আর কি এসইউ ডিফিকাল্টি পিডি পেড ডিফিকাল্টি কত এই যে আমাদের কোন কিওয়ার্ডটার কত এই যে আমি দেখতে পাচ্ছি কিন্তু এই বিষয়গুলো। ব্যাস এই যে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ডটার এই বিষয়গুলো। তারপর আমি যদি নিজ দিকে আসি এক্সপোর্ট এই যে ডাটাগুলো আমি চাইলে এক্সপোর্ট করতে পারি মানে যে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তারপরে যে আমি সিলেক্ট দিলে সব বিষয়গুলো সিলেক্ট হয়ে যাবে। ব্যাস এই যে আবার আমরা সিলেক্ট উঠে দিলে এই যে সিলেক্ট উঠে যাবে। ব্যাস এই যে আমরা উবার সাজেস্ট এর মাধ্যমে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তারপরে যে এসইউ মেট্রিক্স এখন আমাদের এই যে এসইউ মেট্রিক্সটা আমি দেখতে পাই ট্রাফিক ব্যাকলিংস কেমন এগুলো কিন্তু আমি এই উবার সাজেস্টের মাধ্যমে কিন্তু আমি দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। এখন আমরা তারপর আমাদের উবার সাজেস্টের পর আরেকটা আমাদের টুলস আছে কি গুগল কিওয়ার্ড প্ল্যানার। এখন আমাদের তো এখান থেকে সার্চ দিই গুগল থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানার লেখা সার্চ করার পরে যখন আমরা এখানে ক্লিক করি ব্যাস এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার কোনটা এখন আমরা এই যে স্টার্ট নামে ক্লিক করি। এখন আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল এই যে অ্যাডস মানে গুগল যেই ওই যে অ্যাড আমাদের গুগলের যেই আমাদের অ্যাডস কোনটা যে গুগল অ্যাড অ্যাকাউন্ট। এখন আমাদের এখানে কিন্তু দেখো এই ব্রাউজার দিয়ে কিন্তু আবার গুগলের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু করা নাই। এখন আমাদের কিন্তু এই ব্রাউজার দিয়ে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট করা নাই তো এখন আমি এই কাজটা আবার আমি এই ব্রাউজার দিয়ে তোমাদের দেখাবো। এখন আমরা এই যে আমরা যদি দিক থেকে আমরা লিখি যে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখলাম। এখন আমরা এখানে আমরা ক্লিক করি ব্যাস এখন আমি যদি যে স্টার্ট নামে ক্লিক করি তো আমার আমাদের এই ব্রাউজারে আমার একটা গুগল অ্যাড আমাদের গুগল যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে তো এই ব্রাউজারে আমার একটা গুগলের অ্যাড অ্যাকাউন্ট করা আছে। তো সেখানে তোমাদের করা না থাকলে করে নিতে হবে। ব্যাস এখন করা থাকলে এখন চাইলে আমরা এই যে দিক থেকে গুগল এই যে আমাদের কিওয়ার্ড প্ল্যানার এখান থেকে এখানে আমরা চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস এখন এটা করার জন্য এই যে আমরা এখানে আমরা কি করবো আমরা এই যে আমাদের দিক থেকে আমরা দেখি অপশনটা কোন জায়গায় টুলস অপশনে আসবো। আমরা টুলস অপশনে ক্লিক করবো, ক্লিক করার পরে যে কিওয়ার্ড প্ল্যানার এই যে অপশন আমরা এখানে আমরা আসবো। ব্যাস এখন আমরা এখানে যখন আমরা যে আসলাম আসার পর এরপর ডিসকভার নিউ কিওয়ার্ডস এখন আমাদের যে কিওয়ার্ডটা দিতে হবে এখানে আমাদের কিওয়ার্ডটা কি এখন আমি শুধু টি শার্ট দিলাম আমাদের কিওয়ার্ডটা হচ্ছে টি শার্ট। ব্যাস টি শার্ট দেওয়ার পর এরপরে যেগুলো তোমরা দিবে কিনা এগুলো আমরা দেওয়ার পরে এরপর আমি এগুলো শুধু দিব। তারপর আমাদের দেখো এই যে ইংলিশ এখানে কিন্তু আমরা এটা সিলেক্ট করে দিবে লোকেশনটা এখানে আমাদের বাংলাদেশ কান্ট্রি দেওয়া আছে তোমাদের বিজনেসের লোকেশনটা দেখাই দিতে হবে। আমি এখানে দিব কি ইউনাইটেড কিংডম কান্ট্রি
এখানে আমাদের এটা ইনক্লুড করতে হবে, তারপর সেভ দিলাম। এখন আমরা এখানে যদি আমরা গেট রেজাল্টে ক্লিক করি তাহলে আমাদের ইউনাইটেড কিংডম থেকে এই কিওয়ার্ডটা আমাদের রেজাল্ট গুলো এখন চলে আসবে। ব্যাস এই চলে আসছে। এখন আমাদের দেখো এই কিওয়ার্ডের এই দেখো আমাদের চলে আসছে। এখন কিওয়ার্ড গুলো এই রিলেটিভ কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি। এই কিওয়ার্ড গুলো এভারেজ, মান্থলি সার্চ কিরকম, 3 মান্থস এ বিষয়টা কিরকম, এগুলো কিরকম, তারপরে যে কম্পিটিশন কি হাই 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 যেগুলো দেখতে পাচ্ছি এই কিওয়ার্ড গুলা। তারপর আমরা এই কিওয়ার্ড গুলো আমি যদি কি করতে চাই, যে আমি যদি এখানে ক্লিক করে আমি চাইলে এগুলো আমরা ডাউনলোড করতে পারি আর কি এক্সপোর্ট করতে পারি গুগল শিটে বা আমাদের CSV ফরম্যাটে। ব্যাস এই যেগুলো চাইলে আমরা এখানে আমরা এক্সপোর্ট করে নিতে পারি আর কি ডাউনলোড করতে পারি এখান থেকে। ব্যাস এই যে আমরা কিন্তু এই কিওয়ার্ডের এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। তারপর এক্সক্লুড, এখানে আমরা দেওয়া আছে কি আমাদের এই যে আমাদের এডাল্ট আইডিয়াস এগুলো দেখতে পাচ্ছি। দেখো আমি চাইলে যে ডাটাগুলো এখান থেকে আমরা ডাউনলোড করে আমরা চাইলে নিতে পারি। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের কাজটা করে। তাহলে কিন্তু যে আমরা এই গুগলের আমরা যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ব্যাস তাহলে আমরা এই বিষয়টা দেখলাম। বিষয়টা দেখার পরে তাহলে কিন্তু আমরা টুলসগুলো আমরা জানলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে। ব্যাস বিষয়টা দেখার পর তেমন চাইলে কাজটা করতে পারি। এসইও গ্লোবাল স্টুডেন্ট বাংলা ক্লাস 59 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, আমাদের এসইও কিওয়ার্ড রিসার্চের পার্ট 4। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।